আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে মাল্টিপল গ্রাফটিং। সিট্রাস প্ল্যান্ট বা লেবু গাছে এক গাছে বিভিন্ন ধরনের ভ্যারাইটির লেবু কিভাবে ধরাতে হবে, কিভাবে গ্রাফটিং করতে হবে, সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। যেমন এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাতে 6টি ভ্যারাইটির লেবু আছে গ্রাফটিং করা। যেমন আমি দেখাই, এটা হচ্ছে ভ্যারিগেটেড মালটা। এটা অবশ্যই আপনারা সুপরিচিত একটি ভ্যারিগেটেড মালটা। এবং এখানের যে ডালটি দেখতে পাচ্ছেন, এটা বাড়িওয়ান মালটা। এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা। এখানে আছে দুটি কমলার ভ্যারাইটি, এখানে আছে চাইনিজ কমলা এবং দার্জিলিং কমলা। আর এখানে যে 2টি পাতা বার হয়েছে, এটা কামকোয়াট বা সুইট লেমনের ভ্যারাইটি। এই 6টি ভ্যারাইটি আছে একটি মাত্র গাছে। এটা অসাধারণ একটি গাছ এবং কিভাবে আপনারাও এই গাছ তৈরি করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আপনারা এই ভিডিওটি দেখলে খুব সহজেই লেবু গাছে গ্রাফটিং করতে পারবেন। অবশ্যই এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, মাল্টিপল গ্রাফটিং করার জন্য আপনাদের এমন একটি গাছ প্রয়োজন হবে যেটাতে অধিক ডাল বিশিষ্ট। যেমন এই গাছটি, এখানে একটি ডাল আছে, এখানে 2টি এবং এর উপরে 2টি। এটা বাড়িওয়ান মালটা এবং এর নিচের যে রুট স্টক, এটাও ব্যবহার করা হয়েছে বাতাবি লেবু। এখান থেকে গ্রাফটিং করা হয়েছে এবং এই উপরের অংশ, অর্থাৎ আমরা এই অংশটাতে গ্রাফটিং করব এবং বিভিন্ন জাতের মালটা এটাতে গ্রাফটিং করে দেব। তাহলে এক গাছে অনেক ধরনের মালটা লেবু আমরা পাবো এবং এটাতে কোনো কমলার ভ্যারাইটি যোগ করব না। আগের গাছটিতে কমলার ভ্যারাইটি যোগ করা আছে, এটাতে অনলি মালটা হবে। এবং মাল্টিপল গ্রাফটিং করার জন্য অবশ্য শিয়ন বা ডাল প্রয়োজন হবে। অন্য গাছের ডাল এবার কালেক্ট করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এবং এটাতে অসংখ্য ফল এসেছিল, কিন্তু গরমের কারণে এই ফলগুলি ঝরে গেছে, কিন্তু এখনও একটি টিকে আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে একটি টিকে আছে, এটা অবশ্য ঝরে যেতে পারে। এই গাছ থেকে আমি একটা সায়ন কালেক্ট করে নেব। আমি এই ডালটিকে কেটে নেব এবং এটাকেই আমি গ্রাফটিংয়ের জন্য ব্যবহার করব। এবং এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা ওয়াশিংটন নেভেল অরেঞ্জ। এটাও একটি মাল্টা ধরনেরই ভ্যারাইটি, অর্থাৎ এটা কেটে খেতে হয়। এখান থেকে আমি একটা সায়ন নিয়ে নেব এবং গ্রাফটিং করব। এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা ভিয়েতনাম মাল্টা। এটা থেকেও আমি একটি সায়ন কালেক্ট করে নেব এবং আমার ভ্যারিগেটেড মালটার গাছ থেকে একটা সায়ন কালেক্ট করে নেব। তারপর এক গাছে সব ধরনের মালটা বা লেবু গ্রাফটিং করব, আপনারা দেখতে পাবেন। সুপ্রিয় দর্শক, প্রথমত এই ডালটিতে আমি গ্রাফটিং করব, কারণ এটা দেখাতে খুবই সুবিধা হবে। এই জন্য আমি প্রথমে এটাকে কেটে নেব এবং যে পাতা আছে সেটাকেও আমি কেটে বাদ দিয়ে দেব। সিট্রাস বা লেবুর গ্রাফটিং খুবই সহজ। এরপরে আমি এখানে যে সায়ন নিয়েছি, এটা হচ্ছে ফলের বোটা আছে, এটাকে আমি কেটে বাদ দিয়ে দেব, কারণ এটার দরকার নেই। এরপরে দেখুন, ভালো করে যে বিষয়টা লক্ষ্য করতে হবে, এটাকে আমি কেটে নেব এখান থেকে। দেন এটাকে এভাবে এই অংশটা থেকে কেটে নিতে হবে। তারপর নিচের অংশটা সমান করে দিতে হবে। জাস্ট এইটুকু কাজ। এটাকে ঠিক এভাবে কেটে নিতে হবে। দেন যে ডালটিতে আমি গ্রাফটিং করব, সেই ডালটিকে এইভাবে কেটে নিতে হবে। দেখুন, তারপর আমি একটু রেখে কেটে দেবো ঠিক এই পদ্ধতিতে। এখানে কিন্তু একটু আছে, এই পদ্ধতিতে কাটতে হবে। দেন আমাদের যে অংশটা কেটে নেওয়া আছে, এটা সেট খাওয়াতে হবে। আমরা যে শিয়নটা ব্যবহার করছি, এটাকে মাপ মতো কেটে নিতে হবে, যথেষ্ট।
এরপর এটাকে সেট করে দিতে হবে এই জায়গাতে। এটা একেবারে মিশে যাচ্ছে। এবার শুধুমাত্র গ্রাফটিং টেপ দিয়ে এটাকে পেঁচিয়ে দিতে হবে। ক্যামেরায় দেখানোর জন্য একটু অসুবিধা হচ্ছে, তবে আমি দেখাচ্ছি। এটাকে একটু টাইট করে ধরতে হবে, দেন এটাকে আমি খুব ভালোভাবে গ্রাফটিং টেপ দিয়ে বেঁধে দিয়েছি। এটা টাইট করে বাঁধা হয়েছে। এবার একটা প্লাস্টিক দিয়ে এটাকে আটকে দিতে হবে যেন বৃষ্টির পানি এটাতে না যায়। এদিকে অবশ্য লক্ষ্য রাখতে হবে। একটা প্লাস্টিক ব্যবহার করতে হবে। তারপর এটাকে আটকে দিতে হবে। গ্রাফটিং করা হয়ে গেছে। 15 থেকে 20 দিন সময় লাগতে পারে এটা থেকে নতুন পাতা বার হতে, বা 1 মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে। আর এটা যদি ফেল হয়ে যায় তাহলে অন্য সাইডে আবার গ্রাফটিং করা যাবে। আপনারা আবার ট্রাই করবেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন এবং 2-3টে করতে করতে আপনারা খুব ভালোভাবেই শিখে যাবেন কিভাবে সিট্রাস ভ্যারাইটিতে গ্রাফটিং করতে হয়। এবার একে একে আমি সব ডালগুলিতেই গ্রাফটিং করে নেব। সুপ্রিয় দর্শক, আমি সমগ্র ডালগুলিতেই গ্রাফটিং করে নিয়েছি। এবার এগুলিকে র্যাপার করে দিতে হবে, তাহলেই যথেষ্ট। এবং মাল্টিপল গ্রাফটিংয়ের গাছ অবশ্য আপনারা দেখেছেন, ভিডিওর প্রথমেই দেওয়া আছে এক গাছে মাল্টিপল গ্রাফটিং করা আছে। তো এই গাছটিও অমন হয়ে যাবে। এর আপডেট অন্য ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।